আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপনা করব তা নিয়ে আজকের শেষ দিব। তো সো গাইস, তো যারা আমার চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং এই সব ভিডিওগুলো আরও শেয়ার করবেন যদি মানুষের মনে যদি এই সব আমলগুলো ঢুকে এই সব ভিডিও। চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায়। তো আজকের যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টার মূল আলোচনা হচ্ছে জুমা বা শুক্রবার উপলক্ষে কোরআন ও সুন্নাহর আলোতে 14টি আমলের কথা ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে শেয়ার করব। ঠিক আছে? তো আমাদের জুমার দিনে 14টা আমল করা দরকার, অতি দরকার। তো এই আমলটাকে আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে, যে আমলগুলো একজন মুসলমান এবং একটা প্রতি সপ্তাহে জুম্মাকে কেন্দ্র করে করা উচিত আমাদের এই আমলগুলো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমলগুলো করার, আপনাদেরকে জানাই দিচ্ছি, আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করবেন। তো চলুন, 1 নম্বর আমলটা হচ্ছে, এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই আমলটা হচ্ছে এই আমলটাকে বলা হয় যে এটাকে কেন্দ্র করে সকল বারের এই আমলটাকে এই দিনটাকে, এই জুমার দিনটাকে কেন্দ্র করে সকল বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত করা হয়। সকল বার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই বারের সকল বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত করা হয় এই দিনে। তা হলো হচ্ছে জুমার নামাজ। জুমার নামাজের অনেক ফজিলত এবং জুমার নামাজ নিয়ে আরেকদিন আলোচনা করব। তো এই জুমার নামাজ এমন গুরুত্বপূর্ণ নামাজ এবং গুরুত্ব দেওয়া হয়েছে যে সকল বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত করা হয় এই জুমার নামাজ থেকে। তো আমরা সকলে জুমার নামাজ মহানুষ্ঠকের আদায় করব। এজন্য আল্লাহ তাআলা শুধু একটা এই যে জুমার যে তেলাওয়াত, এই জুমার নামাজটা, এর জন্য আল্লাহ তাআলা শুধু একটা আয়াতি নাজিল করেনি, বরং এর জন্য একটা পুরা সূরাই আল্লাহ তাআলা কোরআন শরীফে নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। এবং এর জন্য এইটাই আমাদের বুঝতে হবে যে এই একটা যদি সূরা আয়াত, এত বড় একটা সূরাও যদি আল্লাহ তাআলা নাজিল করে থাকে, তাহলে জুমার নামাজে কতটা ফজিলত। তো 2 নম্বর আমল আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি। যে 2 নম্বর আমল হচ্ছে জুমার দিনে ফজরের নামাজটা বিশেষ করে জামাতের সহিত আদায় করতে হবে। জুমার দিনে যে ফজরের যে জামাতটা, এটা আমাদের বিশেষ করে জামাতের সহিত আদায় করতে হবে। অন্য দিন তো আদায় করতেই হবে, তবে জুমার দিন আরেকটু কঠোরতা, এবং জুমার দিন যেহেতু শ্রেষ্ঠত্ব দিন এবং এই দিনটা, এই ফজরটাকেও আল্লাহ তাআলা সকল সারা বারের যে ফজরের নামাজ, এর থেকে শ্রেষ্ঠত্ব ফজরের নামাজ হিসেবে এটাকে গণ্য করা হয়েছে। তো সর্বশ্রেষ্ঠত্ব নামাজ, এই নামাজের যদি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, এবং এই যে ফজর নামাজ, শুক্রবারের ফজর নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। 3 নম্বর হচ্ছে জুমার দিনের ফজরের নামাজের কেরাতটা একটু লম্বা হবে। জুমার দিনের ফজরের কেরাতটা লম্বা হবে এবং প্রথম রাকাতে সূরা সেজদা তেলাওয়াত করবে। প্রথম রাকাতে সূরা সেজদা তেলাওয়াত করবে এবং দ্বিতীয় রাকাতে সূরা কাহাফ তেলাওয়াত করবে। এটা উত্তম, ঠিক আছে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এর জন্যই এটাকে সুন্নত বলে, সুন্নত হিসেবে গণ্য করা হয়েছে। আমরা সবাই চেষ্টা করব। আর যাদের ধরেন গ্রাম বা শহর, যে এলাকায় থাকেন, যে যদি কোনো ইমাম সাহেব যদি হাফেজ না হয়ে থাকেন, তাকে বলবেন যে আপনারা মুসল্লিরাই বলবেন যে আমাদের এই কাজটার উপর আমল করব, চেষ্টা করবো আমল করে। আপনি সূরা কাহাফটা আপনি একটু মুখস্থ করেন, সূরা সিজদা একটু মুখস্থ করেন, তাহলে ইনশাল্লাহ আর আপনারা সকলেই এই আমলটা আপনারা করতে পারবেন। তাহলে 3 নম্বর আমল আমাদের শেষ। তবে এই দুইটা সূরা যদি পড়তে হয়, তাহলে আমাদের সর্বমোট 30 মিনিটের মতো লাগবে। এটা একটা টাইম নির্ধারিত নয়, এবং যার এরকম 30 মিনিট লাগতেই পারে। দুইটা বড় বড় সূরা এগুলো পড়লে একটু এটা একটা সুন্নত, ঠিক আছে? এগুলো একটা আমল। 4 নম্বর আছে গোসল করা, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা। গোসল করা, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা, এই তিনটাই একসাথে চলে আসছে। কারণ এই গোসল করা, সুন্নতি, এগুলো নতুন পোশাক পরে মসজিদে যাওয়া, এটা তো আমরা সকলেই জানি যে সুগন্ধি, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন, এবং এগুলো লাগাইয়া মসজিদে গেলে আল্লাহ তাআলার কাছে আরও অনেক পছন্দনীয়। এই সুগন্ধি, এই আতর, এগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। 5 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলা তোমার রিজিকে, তোমাকে যে পোশাকটা দান করছেন, যে পোশাকটা তোমার রিজিকে দিয়েছেন, এবং তুমি যে পোশাকটা আল্লাহ তাআলা তোমাকে দান করছেন, এই পোশাকের মধ্যে যে সর্বোত্তম যে পোশাকটা, যে ভালো যে পোশাকটা, এই পোশাকটা তুমি পরিধান করো, এই পোশাকটা তুমি পরিধান করো। এটা হচ্ছে 5 নম্বর আমল। 6 নম্বর আমল হচ্ছে জুমার দিনে 5টি বিশেষ কাজ করা। জুমার দিনে 5টি বিশেষ করে কাজ করা। এই যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার জমিনে যত সওয়াবের কাজ, সে তার থেকে সর্বশ্রেষ্ঠ সওয়াবের কাজগুলো হচ্ছে এগুলো। তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে গোসল উত্তম রূপে করা। 2 নম্বর হচ্ছে
ভোরে উঠে ফজরের নামাজ আদায় করা, ভোরে উঠে ফজরের নামাজ আদায় করা। এবং তো পাশাপাশি 3 নাম্বার হচ্ছে পাশাপাশি জুমার নামাজে আগে আগে যাওয়া, জুমার নামাজের চেষ্টা করা যে জুমার নামাজ যদি আমরা আগে আগে যেতে পারি এটার চেষ্টা করা। 4 নাম্বার হচ্ছে পায়ে হেঁটে যাওয়া, বহন না করা। ঠিক আছে, পায়ে হেঁটে গেলে প্রতিটা পায়ের কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করেন, এবং এই ভালো কাজে যেতে যেতে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা আপনাকে শহীদ ঘোষণা করবেন এবং মর্যাদা দান করবেন। এইটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার ইয়া। এবং ইমামের কাছাকাছি যে বসা, ইমামের কাছাকাছি যে বসা, এটা হচ্ছে 4-এর অন্তর্ভুক্ত, ইমামের কাছাকাছি যে বসতে হবে। আর যে 5 নাম্বার যেটা 5 নাম্বার আমল হচ্ছে আপনি অধিক মনোযোগ সহকারে আপনি খুতবাটা শুনেন, খুতবার সময় আপনি নিজেও চুপ থাকেন, এবং আপনাকে কাউকে বলতে হবে ইশারা দিয়ে চুপ করতে বলবেন না, নিজে এই খুতবাটাকে মনোযোগ দিয়ে শুনবেন, অন্য দিকে তাকাবেন না, নিজে খুতবাটা মনোযোগ দিয়ে শুনবেন। এই কাজ করার ফলে 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। এটা হচ্ছে সহিহ বুখারীর বর্ণনা। তো 7 নাম্বার হচ্ছে জুমার দিনে মসজিদে যেই 2 রাকাত, মানে জুমার দিনে মসজিদে যেই 2 রাকাত তায়াতুল মসজিদে নামাজ আদায় করা। তায়াতুল মসজিদের নামাজ এটা শুধু জুমার না, প্রতিদিন চেষ্টা করুন প্রতিদিনই পড়ার। তবে এই জুমার দিনের একটু যেহেতু বিশেষ কারণ এজন্য বিশেষ করে এটাকে পড়ার একটা তাগিদ দেওয়া হয়েছে। তো আমরা সবাই যে তায়াতুলের জুমার নামাজটা আদায় করবো ইনশাল্লাহ। 8 নাম্বার হচ্ছে যদি মসজিদে যেয়ে ঘুম আসে, অনেকজন মানুষ আছেন যে মসজিদে গেছেন ঘুমায় যাচ্ছেন, তাহলে এই মানে বক্তাদের হুজুরদের বয়ান বলে তাদের কোনো লাভ নেই। যদি আপনারা যদি ঘুমান তাহলে আমাদের এর উপরে কী করতে হবে, যদি আমাদের ঘুম চলেই আসে তাহলে আমাদের ওই হিসেবে করতে হবে কি, আমাদের স্থানটা পরিবর্তন করতে হবে। আপনার যদি এক জায়গায় স্থানে যদি আপনার মানে ঘুম ধরে যায় তাহলে আপনি অপর স্থানে যে আপনি বসেন, তাহলে দেখবেন নির্ধারিত আপনার ঘুম চলে গেছে আবারও। 9 নাম্বার হচ্ছে মানুষের বসার সুযোগ করে দেওয়া, মানুষকে বসার সুযোগ করে দেওয়া। এবং এটার সাথে আরেকটা কথা হচ্ছে যে মানুষের অনেকজন আমরা আছি যে আসি দেরি করে, এটা বেশিরভাগ নেতা খেতাদের ক্ষেত্রে হয় যে আমরা আসি দেরি করে, নিজের একটা পাওয়ার আছে আমার সামনে যেয়ে বসতে হবে, আসি দেরি করে একদম সামনে বসতে হবে, মানুষের ঘাড় ডেঙ্গিয়ে আমার সামনে যাই। এটাকে অনেক বুজুর্গরা এমনও বলা হয়েছে যে এই কাজটা করার দ্বারা এটাই বোঝা যায়, মানে অনেকজন বুজুর্গ বলেছেন যে এই কাজটা করার দ্বারা তুমি যে ডেঙ্গে যাচ্ছ, তুমি জাহান্নামের ব্রিজ অতিবাহিত করতেছো, এরকম একটা বর্ণনা তাদের মতামত আছে। এবং আমরা শেষ করলাম হচ্ছে 9 নাম্বার। এবং 10 নাম্বার হচ্ছে জুমার নামাজে সূরায়ে 10 নাম্বার আমরা যে সূরাটা পড়বো সেই সূরাটা হচ্ছে সূরাতুল জুমার নামাজে এই জুমাটা পড়া, এবং দ্বিতীয় রাকাতে মুনাফিকুন যে মুনাফিকুন সূরাটা তেলাওয়াত করা। আর যদি আপনার কাছে বড় হয়ে থাকে তাহলে পড়তে পারেন যে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা যে সূরাটা আছে এই সূরাটা, এবং দ্বিতীয় রাকাতে আপনারা পড়তে পারেন সূরা গাশিয়া। এটা সুন্নত, এই সূরাটা এইগুলো পড়া সুন্নত, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন এগুলো তোমার জন্য সুন্নত। 11 নাম্বার হচ্ছে জুমার দিনে বিশেষ করে জিকির ও দুয়ায় মাশগুল হওয়া। ঠিক আছে, জুমার দিনে বিশেষ করে এই জিকিরগুলায় মাশগুল হওয়া, জুমার দিনে দোয়া করা, বিশেষ করে দোয়া জিকির আজগার বিশেষ করে এই জুমার দিনে বেশি করে করা, অন্য দিন করবেন, এই দিনে যেহেতু ফজিলত বেশি এই দিনে বিশেষ করে আপনারা করবেন। 11 নাম্বার শেষ। 12 নাম্বার হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ থাকবে এবং প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার এটা তেলাওয়াত করবে, যখন দাজ্জালের ফিতনা আসবে তখন আল্লাহ তাআলা তোমাকে দাজ্জালের ফিতনা থেকে তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সূরা কাহাফটাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, এবং এই আমলটাকে আমাদের ভালো করে মজবুত করে নিজের অন্তরে নিতে হবে। 13 নম্বর হচ্ছে জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা। জুমার দিনে বেশি বেশি এমনি দুরূদ পাঠ করবেন, বেশি বেশি দুরূদ পাঠ করা, ছোট দরুদ পড়তে পারেন, বিশেষ করে এই দুরূদ ইব্রাহিমটা বেশি করে পালন করতে পারেন, যেটা আমরা নামাজে পড়ি। 14 নম্বর হচ্ছে জুমার রাতে ঘুমাবেন, খাওয়া দাওয়া করবেন। এটা হলো যেমন জুমার দিন যেহেতু আমাদের ফ্রি একটা সময়, এই জন্য আমাদের এই জুমার দিনে একটু খাবার দাবার খেয়ে আমাদের মনকে শান্ত দেওয়া এবং একটু রিল্যাক্স হয়ে ঘুমানো, একটু ফ্রেশ থাকা নিজে, ঠিক আছে। যেহেতু সারাদিন পুরো সপ্তাহে কষ্ট করেন, এর জন্যই যদি এই দিনে যদি শান্তি সুস্থভাবে আপনারা
কাটাতে পারেন, এর জন্যই 14 নম্বর আমলটা। তো এটাই ছিল আজকের ভিডিও। তো কার কাছে কেমন আছে সবাই জানাবেন, আর যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন, শেয়ার করুন এবং এই ভিডিওগুলো আরও শেয়ার করবেন। যদি প্রত্যেকটা মানুষের ভিতরে যদি এই সব আমলগুলো যায় এবং এই আমল করা যদি ফায়দা হয়, তাহলে আল্লাহ তাআলা অনেক বড় এবং অনেক সওয়াব দান করবেন এবং নিজেও পরিবর্তন হতে পারবেন, অপরকে আগে আপনি পরিবর্তন করতে পারবেন। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। এই বলে ভিডিও করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.